অনেক অনেক বছর আগের কথা। তখন পৃথিবী আজকের মতো কোলাহলপূর্ণ ছিল না। শহরগুলো ছিল ছোট, গ্রামগুলো ছিল নির্জন, আর মানুষের জীবন ছিল সহজ সরল। সেই সময় এক পাহাড় ঘেরা জনপদের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে বাস করতেন এক পরহেজগার আলেম। লোকেরা তাকে হজরত মাওলানা আব্দুল হাকিম রাহমতুল্লাহ আলাইহি নামে চিনত। তিনি ছিলেন জ্ঞানী, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু বান্দা। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তার একটি ছোট্ট কুঁড়েঘর ছিল গ্রামের এক প্রান্তে, যেখানে তিনি একা থাকতেন। কোনো পরিবার ছিল না, কোনো দুনিয়াবি লোভ ছিল না। দিনভর তিনি কোরআন তিলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আর মাঝে মাঝে গ্রামবাসীদের দ্বীনি শিক্ষা দিতেন। ফজরের নামাজের পর থেকেই তার দিন শুরু হতো। অন্ধকার ফুঁড়ে যখন সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করত, তখন তাকে দেখা যেত সিজদায় ডুবে থাকতে। তার চোখ দিয়ে অশ্রু ঝরত, আর তিনি কাঁদতে কাঁদতে বলতেন, হে আল্লাহ, আমি তুচ্ছ, আমি দুর্বল, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার পথে অটল রাখুন। গ্রামের লোকেরা তাকে অত্যন্ত সম্মান করত। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে ছুটে আসত, কেউ রোগে আক্রান্ত হলে তিনি দুয়া করতেন, কেউ দ্বিধায় পড়লে তিনি কোরআন ও হাদিসের আলোকে সমাধান দিতেন। এভাবেই শান্তভাবে কাটছিল তার জীবন। কিন্তু এই শান্ত জীবন শয়তানের চোখে সহ্য হচ্ছিল না। শয়তান সবসময় মানুষের ঈমান ধ্বংস করার চেষ্টা করে। সে কখনো সরাসরি আসে না, বরং ধীরে ধীরে কৌশলে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। একদিন শয়তান তার সঙ্গীদের নিয়ে আলোচনা করছিল, এই আলেমটি অনেক বেশি ইবাদত করে, তার কারণে বহু মানুষ হেদায়েত পাচ্ছে। যদি তাকে পথভ্রষ্ট করা যায়, তাহলে বহু মানুষ বিভ্রান্ত হবে। তার এক সঙ্গী বলল, কিন্তু সে তো খুবই পরহেজগার, তাকে কিভাবে বিভ্রান্ত করা সম্ভব? শয়তান হেসে বলল, প্রত্যেক মানুষেরই দুর্বলতা থাকে। কেউ লোভে পড়ে, কেউ সম্মানে, কেউ অহংকারে। আমরা তার সেই দুর্বলতা খুঁজে বের করব। এভাবেই শুরু হলো শয়তানের পরিকল্পনা। পরের দিন থেকেই শয়তান তার কাজ শুরু করল, কিন্তু সরাসরি এসে কিছু বলল না। সে মানুষের রূপ ধারণ করল। একদিন বিকেলে যখন আলেম সাহেব মসজিদের সামনে বসে কোরআন তিলাওয়াত করছিলেন, তখন এক অপরিচিত ব্যক্তি এসে তার সামনে বসল। লোকটি বলল, হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার সম্পর্কে অনেক শুনেছি, আপনি নাকি এই যুগের সবচেয়ে বড় আলেম। আলেম মাথা নিচু করে বললেন, না ভাই, আমি কিছুই না, আমি শুধু আল্লাহর এক নগণ্য বান্দা। লোকটি আবার বলল, না হুজুর, আপনি জানেন না, আপনার মতো মানুষ এখন আর নেই। আপনার ইবাদত, আপনার জ্ঞান, সবাই বলে আপনি একজন ওলি। এই কথাগুলো শুনে আলেমের অন্তরে হালকা এক অনুভূতি জাগল। তিনি সেটা বুঝতে পারলেন না, কিন্তু তার ভেতরে এক ধরনের সন্তুষ্টি তৈরি হল। তিনি বললেন, সবই আল্লাহর দয়া। লোকটি হাসল। তার চোখে তখন এক অদ্ভুত চমক ছিল। সে চলে যাওয়ার সময় মনে মনে বলল, বীজ রোপণ করা হয়েছে। এরপর কয়েকদিন ধরে একই ঘটনা ঘটতে লাগল। বিভিন্ন মানুষ এসে তাকে প্রশংসা করতে লাগল। কেউ বলতো, আপনার মতো আলেম এই যুগে নেই। কেউ বলতো, আপনি নিশ্চয়ই জান্নাতের অলি। প্রথমে তিনি এসব কথায় বিরক্ত হতেন, কিন্তু ধীরে ধীরে তার অন্তরে এক সূক্ষ্ম পরিবর্তন আসতে লাগল। আগে তিনি ইবাদত করতেন শুধু আল্লাহর জন্য। এখন মাঝে মাঝে তার মনে হতো, মানুষ আমাকে কত সম্মান করে। একদিন তিনি নিজেই ভাবলেন, হয়তো আমি সত্যিই আল্লাহর কাছে বিশেষ কেউ। এই চিন্তাটা খুব ছোট ছিল, কিন্তু এটিই ছিল শয়তানের প্রথম সফলতা। শয়তান এবার আরও এগিয়ে গেল। এক রাতে যখন আলেম তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, তখন হঠাৎ তার মনে একটি চিন্তা এলো, তুমি এত ইবাদত করো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসেন। এই চিন্তাটা খুব মিষ্টি ছিল, মনে হলো যেন এটি সত্যি। তিনি সিজদায় গিয়ে আরও বেশি কান্না করলেন, কিন্তু তার অন্তরের গভীরে অহংকারের একটি ছোট্ট ছায়া জন্ম নিতে শুরু করল। আলোর আড়ালে অন্ধকার। দিন যেতে লাগল। বাইরে থেকে তিনি আগের মতোই ছিলেন, নামাজ, রোজা, দোয়া সব ঠিক ছিল, কিন্তু তার অন্তরে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। তিনি এখন মানুষের প্রশংসা শুনে খুশি হতেন। আগে কেউ তার কাছে আসলে তিনি ভাবতেন, আমি তাদের সাহায্য করছি। এখন তিনি ভাবতে শুরু করলেন, মানুষ আমার কাছে আসে কারণ আমি বড় আলেম। এই পরিবর্তন এত সূক্ষ্ম ছিল যে তিনি নিজেও বুঝতে পারলেন না। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক এসে তার কাছে বলল, হুজুর,
আপনার কাছে একটি কথা বলবো? তিনি বললেন, বলুন। বৃদ্ধ বলল, আপনার মধ্যে আগের সেই বিনয়টা আর দেখতে পাই না। এই কথা শুনে তিনি কিছুটা কষ্ট পেলেন। তিনি বললেন, আপনি ভুল ভাবছেন। বৃদ্ধ মাথা নিচু করে বলল, হয়তো আমি ভুল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি বলেই বললাম। এই কথাটা তার মনে একটু নাড়া দিল, কিন্তু তিনি সেটাকে গুরুত্ব দিলেন না। সেই রাতে শয়তান দূর থেকে সব কিছু দেখছিল। সে হাসতে হাসতে বলল, এখনও অনেক পথ বাকি, কিন্তু শুরুটা হয়ে গেছে। অহংকার, এটাই সবচেয়ে বড় দরজা। তার সঙ্গীরা বলল, এরপর কি করবে? শয়তান বলল, এখন তাকে আরও গভীরে নিয়ে যেতে হবে, এমন জায়গায় যেখান থেকে ফিরে আসা কঠিন। এভাবেই শুরু হলো এক আলেম ও শয়তানের অদৃশ্য লড়াই, যেখানে বাহ্যিকভাবে সব ঠিক থাকলেও ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর পরিবর্তন চলতে থাকে।